এটা হচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। এখন আমাদের রাজনীতি ঢুকে গেছে দেশে না, রাষ্ট্রে না, সমাজের কোণায়, ঘরের কোণে, মসজিদের কোণে। মসজিদ নিয়ে তার রাজনীতি চলে না, সমাজ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি করবেন রাজপথে। কোথায়? রাজপথে। সমাজের মধ্যে রাজনীতি করলে ফিতনার সৃষ্টি হয়। সমাজ আমাদের, মসজিদ আমাদের। সুতরাং সমাজের সকল নিরাপত্তা দায়িত্ব আমাদের সবার। না একা না, শুধু ইমাম সাহেবের, সভাপতি সাহেবের, কার? সবার। দিন শেষে একই মসজিদে আমরা, দিন শেষে একই সমাজে আমরা, দিন শেষে একই সমাজে ঘুমাই আমরা, দিন শেষে কিয়ামত পর্যন্ত একই জায়গায় ঘুমাবো আমরা। সুতরাং সমাজকে কিভাবে সুন্দর করা যায় এটা নিয়ে চিন্তা করবেন। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরত ওমর ফারুক রাজনীতি করেছেন। চিঠি লিখলেন আবু উবাইদার কাছে, আবু উবাইদা 1 মাসের অগ্রিম বেতন আমাকে প্রদান করো। আবু উবাইদা কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেলেন। আবু উবাইদা এরপরে পাল্টা পত্র লিখলেন, আমিরুল মুমিনিন, 2টা শর্ত যদি আপনি ফিলআপ করতে পারেন তাহলে আমি অর্থমন্ত্রী আবু উবাইদা আপনাকে 1 মাসের অগ্রিম বেতন প্রদান করব। চিঠিটা